কাঁসার পাত্রে খাওয়া দাওয়া স্বাস্থ্যকর হলেও স্টিল ফাইবারের দাপটে বিলুপ্তির পথে কাঁসা শিল্প। একসময় এই কাঁসা পাত্রকে বাড়িতে নিয়মিত ব্যবহার করতেন অনেকে। পারিবারিক কোনো অনুষ্ঠান কিংবা বিয়ের অনুষ্ঠানে বিশেষ উপহার হিসেবে দেওয়া হতো এই কাঁসার পাত্র। মানুষের কাছে থালাবাটি, ঘটি, বালতি ইত্যাদি নানান রকমের কাঁসার বাসন ছিল প্রাথমিক পছন্দ। যদিও বর্তমানে আধুনিক যুগের বিভিন্ন রকম প্লাস্টিক, ফাইবার ও স্টিল জাতীয় পাত্রের দাপটে চাহিদা কমেছে কাঁসার পাত্রের। বাড়িতে সাজিয়ে রাখা বা শখ করেও এই কাঁসার পাত্র কিনতেন অনেকে। আবার অনেকের মতে এই কাঁসার পাত্রে খাবার খেলে শারীরিক সুস্থতা বজায় থাকে। বাবারা, দাদুরা, ঠাকুরদারা করতো, ওদের কাছ থেকে শেখা হয়েছে এটা। এখন আর নতুন করে কেউ শিখছে না, কারণ কাজটা খুব কঠিন। আর তাছাড়া এটার চাহিদা অনেকটা কমে গেছে, কারণ স্টিল, ফাইবার এগুলো উঠাতে আমাদের এই চাহিদাটা অনেকটা কমে, কারণ এটার দামটাও বেশি পড়ে। কারণ এটা আমরা পুরোনো প্রযুক্তি থেকে তৈরি করি, তার জন্য এটার দামটা অনেকটাই বেশি পড়ে। আমরা কাঁসার থালা তৈরি করি, এই কাজ আর বেশি দিন থাকবে না, কারণ উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ কেউ তার নতুন করে ঢুকতে চাইছে না এই কাজে। তার জন্য আমরা উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। প্রায় মোটামুটি 16-17টা কারখানা ছিল, এখন তা দাঁড়িয়েছে 5-6টাতে। নতুন করে আর কোনো কারখানা তৈরি হচ্ছে, অনেকটা কম, আগের চেয়ে অনেকটা কমে গেছে। আজও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাওয়া দাওয়া, রান্না করার ক্ষেত্রে কাঁসার পাত্র লক্ষ্য করা যায়। কাঁসার পাত্রে রান্না করলে খাবারে আম্লিক ভাব কমে, পাশাপাশি এই বাসনে রান্না করা খাবার হজমেও সহায়তা করে বলে অভিমত চিকিৎসকদের। তবে গুণ উপকারিতা থাকলেও কদর কমেছে এই কাঁসার পাত্রের। মেশিনের সাহায্যে তৈরি সামগ্রীর চাহিদা বেড়েছে বাজারে। তাছাড়া কাঁসা পিতলের বাসন মানুষ আর সেইভাবে ব্যবহার করছেন না, তাই বিক্রিও অনেক কমেছে আগের থেকে। কোনো ক্ষতি হতো না বা কোনো রকম দূষণ হতো না, মানে মাজলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, বলে তখন কোনো জার বা কোনো দূষণ থাকতো না, পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আমার নিয়ম মায়েরা করেছিল, আমাদের দেশের মেয়েরা, মায়েরা এরকম মেনটেন করতো। আর আমরা আশা করতাম যে এরা মেয়েরাই এই বাসন কোসন খুব সুন্দর ঝকঝকে করে রাখবে, লোকজন আসলে তার সময় দিতে পারবে, দেওয়া যাবে, কেউ নিন্দা করবে না। মানে পুজো থেকে আরম্ভ করে সাধারণ মানে ভোজ বা নিমন্ত্রণ বা লোকে খাওয়ানো বা নিজেরা খেতে যাওয়া, এই সব বিষয়ে কাঁসার থালা দিয়ে উপহার দেওয়া, কাঁসার থালা মানুষকে দান করা, বিয়ের সময় মেয়েকে পাত্র ঘরে পাঠালো, শ্বশুরবাড়ি পাঠানোর সময় কাঁসার বাসন কত দিয়েছে, কত বাসন পাওয়া গেল, তারপরে একটু মানুষে দেখতে যে খুব ভালো দান পড়েছে না কম পড়েছে, কাঁসার বাসন দিয়েছিল প্রকাশ করা হতো। কাঁসার থালাতে তার দূষণ হবে না, দূষণ হয় না, দূষণের ভয় নেই, কারণ অন্য মেটালে থাকতে পারে হয়তো কোনো কারণে। অ্যালুমিনিয়ামের খুব বেশি ব্যবহার করলেও দেখা গেল কোনো খাবারে তাহলে শুধু কেমিক্যাল, সেই কেমিক্যালের করে বেনিফিট থাকতে পারে হয়তো, আছেও হয়তো, কিন্তু কাঁসার থালা নিরাপদ। বাজারে কাঁসা শিল্পের চাহিদা কমায় বদলেছেন অনেকেই ব্যবসা। তবে আজও মালদহের ইংরেজবাজার শহরের দুর্গাবাড়ি মোড় এলাকায় কাঁসার পাত্র তৈরি করেন কংসবণিক সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার। বর্তমানে এই কাঁসা শিল্পই রোজগারের একমাত্র ভরসা তাদের। তাই বাজারের চাহিদা কমলেও পিটির দায়ে আগুনের তাপকে উপেক্ষা করে আজও ছাঁচ মেশিনের মাধ্যমে তৈরি করছেন নিত্য নতুন ডিজাইনের কাঁসার পাত্র। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।